আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল সকাল স্নান করে ঠাকুরের কাছে চলে এসেছি। একটু আম ছিল, সেই আম কেটে ঠাকুরকে পুজো দিয়েছি, আর বাবা ভোলানাথকেও জল ঢেলে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি। সেরকম কিছু আয়োজন করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে, প্রচণ্ডই খারাপ। যেহেতু আমি শ্রাবণ মাসটা পালন করি সোমবারটা, সেই জন্য আজকে মনে জোর নিয়ে খুব সামান্য করে ঠাকুরকে একটু পুজো করলাম। শুদ্ধায় দিগম্বরায় তস্मै নমঃ নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমনথা নাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকরায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনায় নাজ্য বৃন্দসূর্যায় দক্ষ ধরণাশকরায় শ্রী নীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শ্রী কারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভদ্য গৌতমার্য মুনীন্দ্র দেবাচ্যুত শেখরায় চন্দ্রাক্ষ বৈশ্যা নরলোচনায় তস্मै কারায় নমঃ শিবায় যক্ষ স্বরূপায় জটাধারায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিবঙ্গরায় তস্मै কারায় নমঃ শিবায় পঞ্চাক্ষর মিরং পূর্ণং য পঠিচ্ছিব সন্নিধ্য শিবলোক মা বা প্নতি শিবেং সহমদতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রী রাধা প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসুতে দেবী প্রণনামি হরিপ্রিয়ে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। এইমাত্র যে মন্ত্রটা পড়লাম, এই মন্ত্রটা আমি প্রথমবার পড়লাম বন্ধুরা, একদম প্রথমবার। অনেক ভুল ত্রুটি হতে পারে উচ্চারণে, তো তোমরা প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখো। আর এই মন্ত্রটা আমি ফোন থেকে পেয়েছি, ফেসবুকে একটা ভালো মন্ত্র পেলাম, শিবের মন্ত্র, প্রণাম মন্ত্র, শিব প্রণাম মন্ত্র। সেই জন্য খুব ভালো লাগলো মন্ত্রটা, আমি দেখে দেখে পড়লাম প্রথমবার। তো আমার মনে হলো আজকে যখন মন্ত্রটা চোখে পড়লো পড়া উচিত, না হলে আমি কোনো মন্ত্রই জানতাম না শিব ঠাকুরের, শুধু ওম নমঃ শিবায় ছাড়া কিছুই জানতাম না। তো আজকে মন্ত্রটা পাঠ করে খুব শান্তি লাগছে। তারপরে পুজো পাঠ সেরে চলে এলাম কিচেনে। রান্না করতে আজকে নিরামিষ, ডাল, আলু পোস্ত আর পাঁপড় ভাজা। আমি তো খাবো না আজকে, তো ওরা খাবে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তো ওদের জন্যই রান্না করছি। আমি একটু চা খেলাম এখন, লিকার চা বিস্কুট দিয়ে, আর রাতে দেখি কি করি। আর এই ঠাকুরকে যে পুজো দিয়েছি সেই প্রসাদটা গ্রহণ করেছি। আমার শরীরটা বিশেষ ভালো নেই, খুবই খারাপ শরীর, খুব খারাপ। মানে যেহেতু আমি সোমবারটা করি, নিরামিষ খাই কিছু না করলেও, সেই জন্যে আজকের উপোসটা করা। সেভাবে বাবার জন্য কিছুই করতে পারিনি। আরও মালা টালা কিনে এনে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, দেখি নেক্সট সোমবারটা যদি পারি করব। তবু যেভাবে পারলাম পুজোটা তোমার সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আলু এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে, আর আলু পোস্ত করার আগে আমি ডাল সেদ্ধ করে রেখেছি, তারপরে পাঁপড় ভেজেছি, পাঁপড় ভাজার তেলে আমি আলুটা ভেজে তারপরে পোস্ত বাটা দিয়ে রান্না করছি। আর আজকে তো দেখলে সবুজ শাড়ি পরেছি, শুনেছি সবুজ রং নাকি এই শ্রাবণ মাসে খুব শুভ। সবুজ চুড়িটা আমার কাছে নেই, সেই জন্য সবুজ শাড়িটা খুঁজে পেলাম, তাই সবুজ শাড়িটাই আজকে পরে পুজো করলাম ঠাকুরের। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক দিও।